শালার বালা আমি কি তুই জানো শালার শালা পানির দুধের মধ্যে একটু পানি ভরে দেবো তোর মেম্বারিও দিন পরে খাইয়া দেবো শালার শালা না কি করতেছে কইতেছে না পাড়াইছি তো আলা বলত তো না ভাগে বেশি দিয়ে দেয় কইতেও পারি না আমার এখন কিছু সহ্য হয় তুমি আইছো আয় পড়ছো আও তাড়াতাড়ি কাল কাউ কি দিছে অনেক মানে তুমি যা কইছো সব একলা ঠিকঠাক হইছে আরে কি ভাঙ্গা গত্তা দিছো না আবার গরু তরু দিছো আরে বলো তোর মতো কথা কও কে তুমি যেটা কইছো সেটাই হইছে মেম্বার চিত্রে কেস দিছি না হেল লাগা আরে ভাঙ্গা গট্টাই দিয়া দিছে বুঝছো গরুটার বাগটাক দেয় নাই এই তো আমার বুদ্ধিমতন জামাই ভালো একটা কাজ করছো আমি আজ থেকে সিদ্ধান্ত নিছি ব্যবসা করব আরে ভাঙ্গা করে রাখবো না বড় একটা বিল্ডিং উঠাবো পোলাপিন পড়াই দেব না এখন চলো ঘরে চলো চলো পৃথিবীতে যা বাবা নেই মা নেই সে বোঝে তার বেদনা আল্লাহ কে তুমি বাবা এভাবে কান্না করছো কেন দেখি তুমি কাঁদছো কেন বলো বাবা কি হয়েছে তোমার কি হয়েছে বাবা তোমার তুমি কাঁদছো কেন তুমি কান্না থামাও তো হ্যাঁ বাবা তুমি আমাকে খুলে বলো কি হয়েছে আমাকে খুলে বলো আমার আব্বাই মারা যাওয়ার পরে আমরা দুইটা ভাই ঠিক আছে দুই ভাই তারপর আমরা দুই ভাই আর ভাবি তিনজন তারপরে ঘটলো ছোট ভাই তুলে দিয়ে গেলাম এই কোনোদিন আলাদা করিস না বাবা দেখা পানি খাবেন আমরা পানি খাবেন কি করেন আমরা ভাবি অনেক খিদা লাগছে ওই খেতটারে নিয়ে আইছি আর ওই গরু জায়গায় থুয়েছি ঘাস খাইতেছে আমার অনেক খিদা লাগছে বুঝছেন খিদায় আর পারি না খেতে থাকতে খেতে তেও নাইছি আর আমার কটা ভাত দেন আমার প্রচুর খিদা লাগছে কটা বাজে ভাত দিন ভাত নাই ভাত রান্ধি হবে ভাত রান্নার পর পরে খাবি কটা বাজে গরু রাখছে দেখে কেন খিদা লাগছে আরে বলো বোঝো তো না বিয়ার আগে এই সম্পত্তি ভাগ করো বিয়ার যদি সম্পত্তি ভাগ না করো তাহলে এই সম্পত্তি আর বউয়া ও সম্পত্তি সব আমগো বুঝো না এলে বিয়ার আগে মনে হয় সম্পত্তি ভাগ করে লওয়া হ্যাঁ বাকিটা রয়ে গেছে বাপে তো সমস্যা ছিল যেমনি খাইছে সেমনি পাঁচশো ছেড়ে এই সমস্যা তুমি টাকা দিছে কে দিছি আমি এটার উপরে আমার হক আছে মেম্বার চাচা আপনি আর কথা বিশ্বাস করেন না আর তোরে আমি আর বেশি কিছু দিতে পারবো না খালি ঘন্টাই দিতে পারবো আর 2-3 দিন আচ্ছা যা বলেছি তা মনে আছে তো যেভাবে বলেছি ঠিক সেইভাবে কাজ করবে আর যদি একটু বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু তোমার জীবনে সমস্যা হয়ে দাঁড়াবে তোমাকে কিন্তু এই গ্রামে থাকতে দেওয়া হবে না কারণ তোমার ভাই তোমাকে অনেক কিছু করেছে আমরা সেটা দেখেছি আর ওই মোতাবেক তোমাদেরকে এখানে আমি বিচার করে দিয়ে যাচ্ছি তো অনেক কথা বললাম আমার অনেক জায়গায় কাজ আছে এখন আমার যেতে হবে তাহলে তুমি এখন যাও
ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মেম্বার সাহেব দাদা দিদি আপনি রাইখে সিসি আপন মায়ের পেটের ভাই কখনো ভাইয়ের সাথে এমন করতে পারে? সি, আমার তো মনে হয় না এগুলো হতে পারে। ওরা কি, ওদের কি হবে? আপন ভাই ভাইয়ের সাথে এমনটা করতে পারে? আচ্ছা বাবা, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তুমি উপরে আল্লাহর উপরে ভরসা রাখো। মানুষ কোনোদিনও খারাপ করে কখনো সে শান্তি পায় না, কখনো শান্তি পায় না। তবে যাই হোক, আল্লাহ এটা সহ্য করবে না। বাবা, তোমার সবই তো আমি শুনলাম, তুমি একটু উপরে আল্লাহর উপরে একটু ধৈর্য ধরো। আল্লাহ কোনোদিনও পরিস্থিতি এরকম রাখবে না। তবে যাই হোক, আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি কি নেবে? কি দেবেন? আমার মাত্র রেতিবরে আপনি কি দেবেন? বাবা, আমি তোমাকে কিছু টাকা দেব ব্যবসা করার জন্য, তুমি নেবে? চাচা আপনি কে? আপনি আমার টাকা দেবেন? আপনি কে চাচা? আমি এক আল্লাহর গোলাম বাবা। এই যে পিছনে বাড়িটি দেখতেছো, এই বাড়িটি আল্লাহ আমাকে দান করেছে। আমি অসহায় ভালো মানুষের সাহায্য করতে আল্লাহ আমাকে পাঠিয়েছে। আমার কাছে খুব ভালো লাগে, আমার অন্তর কাঁদে তোমার দুঃখের কথা শুনে। আমার কাছে খুবই কষ্ট লাগতেছে বাবা। আমি ভালো মানুষের কান্না আমি সহ্য করতে পারি না, খুব কষ্ট হয়। ও আচ্ছা, তবে শর্ত হলো এই যে তোমাকে হালাল ব্যবসা করতে হবে এবং 5 ওয়াক্ত নামাজ তোমাকে পড়তে হবে এবং গরিব দুঃখী এতিম অসহায় কাঙ্গাল যারা আছে তাদেরকে তোমার সাহায্য করতে হবে। পারবে? পারবে তুমি? চাচা আপনি যা কইছেন আমি সত্য রাজি। চলো তাহলে, তুমি আমার সাথে চলো। তাহলে কথা যেটার হয়েছে সেটাই কিন্তু পাক্কা কথা, ঠিক আছে? চলো। উস্তাদি ভাজি কর মাছ। কই গো তো আইসা তুমি? হাইছি ভাবতেছি আমরা এই নতুন কি করতেছ? তরকারি রান্তাছ? কালকে থেকে গোস্ত খাবা, বড় একটা বিল্ডিং উঠামু। এর লেগে তো কই এত খুশি খুশি কে? আজকে তোমার পটল ভাইজা ভাত খাওয়াবো তোমার আমি আজকে। দূর পটল খামু না, ওই যে আমগো যে জমিটা আছে না, এটা মেম্বার চাচার কাছে বেচা দিছি। কালকে তো নতুন ব্যবসা লাগমু, বুঝছো? ওকে, তুমি ব্যবসা করবা? তাহলে তো আমরা অনেক বড় লোক হবো, টাকার তো অভাব থাকবো না। আর তোমার ভাই ওই ফকিনি থেকে যাবো, আমরা বড় লোক হয়ে যাবো। এই 3 সেট বাড়ি থাকবো না, বাড়ি এটা দোতলা করবো, ঠিক আছে? আচ্ছা দাও গামছাটা দাও, আমি একটু গোসল করে আই, গোসল করা লাগবো। দাও গামছাটা দাও, আমি গোসল করে আই। আচ্ছা যাও, তুমি গোসল করে আমি গামছাটা দিতে আসি, ঠিক আছে? তাড়াতাড়ি পটল ভাজো, এই পটল ভাজতে আসি আর উস্তা তোমার জন্য ভাজি করবো। ওকে আচ্ছা গোসল করে আসো তুমি। আমি গেলাম। এই ব্যাগ ভরে টাকা আছে, ওই ব্যাগ নতুন ব্যবসার কাছে যাইতেছি না, এই ব্যাগ ভরে টাকা, এই টাকা ব্যবসায় লাগামু, বুঝছো? এই যে যাও, আমার লেগে 2টা শাড়ি এনে চকচকা, ঠিক আছে? 2টা শাড়ি আনবা আর 2টা 3 পিস। আল্লাহ
ব্যাগটা তো দিল। এত টাকা, এই টাকার ভার কি আমি সইতে পারবো? এত টাকা যাক দেশে ভাবছি তো এটা দিয়ে একটা ব্যবসা করবো। কি ব্যবসায় করবো? আল্লাহ, এত টাকা পয়সা, আমার তো ডর লাগতেছে। আমি এই টাকা দিয়ে কি করবো? আমার একটা তুমি কোনো উপায় বাই করে দাও আল্লাহ। আমি এই দিয়া কি করবো কইতে পারি না। ঠিক আছে, একটু উপায় বাই করে দিও আল্লাহ। বাবা কলিল, বাবা কলিল, বাবা কলিল। আব্বা, বাবা কলিল, যে তোমার টাকাগুলো দিছে বাবা, তার জন্য দোয়া করবা। তুমি নামাজ পড়বা 5 ওয়াক্ত, আল্লাহ তোমার আরে দিব, মানুষের সাহায্য সহযোগিতা করবা। আল্লাহ দিব আরম্ভ। ঠিক আছে আব্বা, আপনি যেটা কইছেন আমি এই টাকা দিয়া আমি ব্যবসা করব। আমার সংসার, আমার সংসার। কিসে তুমি আমনে কান্দো কে? কিসে তোমার? কামতি কি সাথে গাজীপুর গেছিলাম মাল দিতে, হেনা পুলিশে মালের ভিতরে 2 নাম্বার মাল পাইছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। বাজান ভালো আছেন? আল্লাহ আপনার ভালো রাখো। না এটা নিয়ে চলেন, যদি প্রয়োজন মনে হয় পরে আবার আইসেন। ঠিক আছে? কিছু হচ্ছো, কিছু দেখছো? তোমার ভাই কি গুপ্তধন পাইলনি? তুমি তো কিছু জানো না। এত বিশাল বাড়ি উড়াইতে আছে, তুমি দেখো না? না তুমি জানো না না, তোমার ভাইটা? আরে চিন্তার বিষয়। আরে এটা আর বাড়ি, এটা মানে মাইশার বাড়ি, হে আর নাম ফুটাইতেছে, বুঝছো? দেখো তোমার না কইলাম সে একটা দিতেছে, একটা দাও। নাও বসো। মন খারাপ কে তোমার? মনটা খারাপ কি লিগা? নতুন ব্যবসাতে নামছি, ব্যবসায় খালি এখন হয়তো লসই খাইতাছি, কি করবো ভাইবা পাইতাছি না।